মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো ন্যাট্রাম গ্রুপ বা লবণ গ্রুপের ঔষধ আছে তার মধ্যে ন্যাট্রাম মেয়র, ন্যাট্রাম সাল্ট এবং ন্যাট্রাম কার এই তিনটি মেডিসিনই প্রধান। এই তিনটি ঔষধের ক্ষমতা অসীম এবং এর দ্বারা হাজার হাজার জটিল রোগী আরোগ্য করা হয়েছে। এই তিনটি ঔষধের রোগী গ্রীষ্মকাল মোটেই আরামপ্রদ নয়। এই তিনটি আমি যে তিনটি ঔষধের নাম বললাম, এই তিনটি ঔষধের রোগীরাই কিন্তু গ্রীষ্মকালের এদের অশান্তিগুলো বাড়ে, গ্রীষ্মকালে এদের ভালো লাগে না। এই গ্রুপের সকল ঔষধের রোগীর স্রাবগুলো পাতলা এবং খারত্বহীন, নাসিকা ছিদ্রে মামড়ি পড়া, নাসিকার মধ্যে শুষ্ক থাকার অনুভূতি, নাসিকার মূলে ক্ষতের মতো বেদনা, কোনো সময়ই শান্তি না পাওয়া, এই কমন সমস্যাগুলো কিন্তু অবশ্যই ন্যাট্রাম গ্রুপের ঔষধের রোগীদের মধ্যে থাকবে। এই যে ন্যাট্রাম গ্রুপের যতগুলো ঔষধ আছে, অনেকগুলো ঔষধ আছে, প্রায় 15-20টা ন্যাট্রাম গ্রুপের ঔষধ আছে। তো এই গ্রুপের রোগীদের এই কমন লক্ষণগুলো আপনি পাবেন। সুতরাং একটা মুখস্থ করলে সবগুলো মুখস্থ হয়ে যাবে। যেমন এই ন্যাট্রাম গ্রুপের রোগীদের স্রাব, এই চক্ষুকর্ণ নাসিকা দিয়ে যে স্রাবগুলো বেরোবে সেই স্রাবগুলো অবশ্যই কিন্তু পাতলা হবে। ওই আমাদের এই পালসেটিলা বা ওই আমাদের গ্রাফাইটিসের মতো কিন্তু স্রাব গাঢ় হবে না। নাসিকার ছিদ্রে মামড়ি পড়া, ওই নাসিকার মধ্যে মামড়ি পড়ে যাওয়া, এটাও কিন্তু প্রত্যেকটি ঔষধের রোগীদের মধ্যে পাবেন। নাসিকার মধ্যে শুষ্ক থাকার অনুভূতিও পাবেন এবং নাসিকার মূলে ক্ষতের মতো বেদনা, এই কমন লক্ষণগুলো কিন্তু প্রত্যেকটি ন্যাট্রাম গ্রুপের ঔষধের রোগীদের মধ্যে অবশ্যই পাবেন। হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ সাদৃশ চিকিৎসা, তাই এই গ্রুপের এই তিনটি গুরুত্বপূর্ণ রেমেডিসের তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন। আজকের ভিডিওতে উক্ত মেডিসিনগুলোর তুলনামূলক পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি ঔষধের প্রত্যেকটি 6টি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু এই ঔষধের রোগীদেরকে আলাদা করতে বা আপনার রোগীকে আরোগ্য করতে আপনার ভীষণ সুবিধা হবে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই যে পার্থক্যগুলো কোনো একটা দুটো মেটেরিয়া পাবেন না, প্রচুর মেটেরিয়া মেডিকা ঘেটে তবে এইগুলো আপনাদের এই তথ্যগুলো দেওয়া হয়। আমি অনুরোধ করব আপনি ডায়েরিতে লিখে নেন। যাই হোক, আমরা পরপর 6টি তুলনামূলক পার্থক্য জেনে নিই। নাম্বার 1-এ আসি ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে। ন্যাট্রাম মিউরের রোগীরা অতিশয় গরম কাতর, এটা আপনারা জানেন কিন্তু যে ন্যাট্রাম মিউরের রোগীরা গরম কাতর, অতিশয় মানে এটা ফার্স্ট গ্রেডে আছে। এবার নাম্বার 1-এ আসি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে। ন্যাট্রাম সালফের রোগীরা কিন্তু বর্ষা কাতর, এরা শীত কাতরও বটে এবং বর্ষা কাতর, এইভাবে মনে রাখলে আপনাদের সুবিধা হবে। এবার নাম্বার 1-এ আসি ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে। ন্যাট্রাম কার্বের রোগী কিন্তু শীত কাতর। নাম্বার 2-তে আসি ন্যাট্রাম মিউরের মানসিক অবস্থায়। ন্যাট্রাম মিউরের রোগীদের মানসিক অবস্থায় আপনি পাবেন দুঃখময় এবং নৈরাশ্যপূর্ণ, অর্থাৎ ন্যাট্রাম মিউরের রোগীরা কিন্তু দুঃখী এবং নৈরাশ্যপূর্ণ, আশা থাকে না। ডক্টরবাবুর কাছে এলে এদের এই আশাও থাকে না যে রোগ আরোগ্য হবে না, রোগ আরোগ্য হবে কেন এই সম্বন্ধে কিন্তু নৈরাশ্যপূর্ণ হয়ে থাকে। নাম্বার 2-তে আসি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে। ন্যাট্রাম সালফের রোগীদের মন হচ্ছে উদাসীন এবং নির্জন প্রিয়, উদাসীন এই ন্যাট্রাম সালফের রোগীরা। এবার উদাসীন মানুষটা কেমন হয়, এদের কোনো শোকেও কোনো দুঃখ থাকে না আর আনন্দেও কোনো আনন্দ পায় না, এই ধরনের মানুষদের বলা হয় উদাসীন মানুষ। আর নির্জন প্রিয়, এরা একা থাকতে চায়, তার জন্য নির্জন প্রিয়। এবার ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে আসি। ন্যাট্রাম কার্বের রোগীদের মন হচ্ছে বিমর্ষ এবং ক্রোধপূর্ণ, খুব রাগী হয় ন্যাট্রাম কার্বের রোগীরা। এবার নাম্বার 3-তে আসি ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে। ন্যাট্রাম মিউরের মুখমণ্ডল মানে ফেসটা, ওটা কিন্তু চকচক করে, মনে হচ্ছে তেল মাখানো, এটা আপনারা অনেকেই জানেন। এবার ন্যাট্রাম সালফের ক্ষেত্রে আসি। মুখ কিন্তু হলুদ বর্ণের, তাহলে দেখুন তফাৎটা কিন্তু আছে। ন্যাট্রাম মিউরের রোগীদের মুখ কিন্তু চকচক করে যেন তেল মাখানো,
এবার ন্যাট্রাম সালফেট রুগীদের মুখমণ্ডল কিন্তু হলুদ। এবার আসি নাম্বার 3-তে ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে। ন্যাট্রাম কার্বের রুগীদের মুখমণ্ডলে হলুদ বর্ণের ছোপ বা ফুসকুড়ি থাকে। হলুদ বর্ণের ছোপ ছোপ দাগও থাকতে পারে, তার বর্ণটা হলুদ, এবং হলুদ বর্ণের কোনো ফুসকুড়িও থাকতে পারে। আর সুলি নাম করে একটা রোগ আছে, এই সুলিও থাকতে পারে। দেখুন পার্থক্যগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনারা লিখে নেন, আপনাদের ভীষণ সুবিধা হবে। এবার নাম্বার 4-এ আসি ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে। ন্যাট্রাম মিউরের রুগীরা কিন্তু ডাকাতে স্বপ্ন দেখে এবং দুপুরের আগে এদের কিন্তু ঝিমুনি ভাব আসে। আপনি ন্যাট্রাম মিউরের রুগীদের এই ঘটনাটি পাবেন, এরা দুপুরের আগে ঘুম 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 ঝুম ঝিমঝিম ভাব আসে এবং এই ন্যাট্রাম মিউরের রুগীরা কিন্তু ডাকাতের স্বপ্ন দেখে। এবার নাম্বার 4-এ আসি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে। ন্যাট্রাম সালফের রুগীরা কিন্তু জলের স্বপ্ন দেখে। এবার নাম্বার 4-এ আসি ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত স্বপ্ন দেখে এবং দিনে কিন্তু ঝিমুনি ভাব থাকে আমাদের এই ন্যাট্রাম মিউরের মতো। এবার নাম্বার 5-এ আসি ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে রুটি খেতে অনিচ্ছা। এই ন্যাট্রাম মিউরের রুগীরা কিন্তু রুটি পছন্দ করে না, খেতে চায় না। এবার নাম্বার 5-এ আসি ন্যাট্রাম সালফের ক্ষেত্রে। ন্যাট্রাম সালফের রুগীরা কিন্তু জলীয় খাদ্য কিন্তু এরা খেতে চায় না। এই জলীয় খাদ্যটা কীরকম, যেমন বাঁধাকপি, পুঁই শাক, তারপরে জলে জমে যে সমস্ত সবজি, এই ধরনের খাবার কিন্তু এরা, রসালো ফল এরা কিন্তু খেতে চায় না। এবার নাম্বার 5-এ আসি ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে। ন্যাট্রাম কার্বের রুগীরা কিন্তু দুধে অনিচ্ছা, মানে দুধ কিন্তু খেতে চায় না। তাহলে দেখুন এই পার্থক্যগুলো কম্পারেটিভ প্লাস সিমটম আর কি, খুব সুন্দর সুন্দর পার্থক্য, আপনাদের সুবিধা হবে। এবার নাম্বার 6-এ এসে একটা বিশেষ লক্ষণে ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে। ন্যাট্রাম মিউরের রুগীদের গন্ধ ও স্বাদ শক্তি লোপ পায়, মানে গন্ধ এরা ভালো করে পায় না এবং টেস্টও এরা ভালো করে পায় না। ন্যাট্রাম মিউরের পুরনো রুগী হলে আপনারা কিন্তু এই লক্ষণ কিন্তু পাবেন। একটু ভালো করে দেখবেন, এরা মুখেও ভালো স্বাদ পায় না বা গন্ধও, এই দুটো জিনিসের ক্ষমতা এদের কমে যায়, গন্ধ আর টেস্ট, এই দুটোর ক্ষমতা এদের কমে যায়। এবার ন্যাট্রাম সালফের ক্ষেত্রে আসি আঁচিল হওয়ার প্রবণতা। এই ন্যাট্রাম সালফের রুগীদের শরীরে কোথাও আঁচিল পাবেন, আমাদের কোষ্ঠিকমের মতো হতে পারে, এই আঁচিল হওয়ার প্রবণতা কিন্তু থাকে। এবার নাম্বার 6-এ লাস্ট লক্ষণে আসি ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে গোড়ালিতে ব্যথা হওয়ার প্রবণতা। এই গোড়ালিতে ব্যথা হওয়ার প্রবণতা আমাদের ন্যাট্রাম কার্বের রুগীদের মধ্যে পাবেন, প্রায় এদের গোড়ালি মস্কে এই ঘটনা পাওয়া যায়। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যে এই ন্যাট্রাম গ্রুপের গুরুত্বপূর্ণ 3টি মেডিসিনের 6টি করে পার্থক্য আপনাদের সামনে তুলে ধরার। তথাপিও আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।